তুমি জ্যাকেট পরলে? ও আমি বুঝতে পারিনি। তো চলো আমরা রেডি হলাম, এখন আমরা যাচ্ছি হ্যাঁ এই যে এটাকে আনতে, বিগিনিং অফ দ্য লাইফ, নিউ বিগিনিং। চলো তো এটা পরলাম, এই যে ভালো লাগছে। আর কিছু তো পড়ে যাবে না, কারণ খুলে দিবে ওরা। তো চলো একদম নর্মাল চুলটাই করে বেরিয়ে পড়ি। আমরা সবাই ঠাকুর নমস্কার করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আর প্রথমে প্ল্যান ছিল যে আমার শ্বশুরমশাই যাবে না, উনি বাড়িতেই থাকবে, যেহেতু ওনার শরীরটা ভালো না খুব একটা। কিন্তু না, সবাই এতটাই এক্সাইটেড যে এদিক ওদিক করতে গিয়ে সবাই চলে গেলাম। মানে আমি, আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই আর আমার ফ্ল্যাটের হচ্ছে ভাইয়া গেছিলো ওর ছেলেকে নিয়ে, ইন্সপেক্টর ভাইয়া। আর ওরা সব এখানে আমার অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করছে। আমরা এর মধ্যে পৌঁছেও গেছি হসপিটালে। তো একটু নার্ভাস তো, মানে মনের মধ্যে যে কী হবে, কারণ এই মানে হসপিটালের বেডেই আমি প্রথমবার মনে হয় বসলাম। আমার কোনো দিন লাইফে এক্সপিরিয়েন্স নাই। আর ওটি হবে মানে একটু তো দুবুক করছে, বাট খুব বেশি এক্সাইটেড যে ওই ছোটুকে দেখতে পাবো, আর যে ছোটুকে এতদিন ধরে ফিল করতে পেরেছি। তো ওকে দেখবো ওর মুখটা, তো তার জন্য ভীষণ হ্যাপি, আমরা সবাই হ্যাপি। আর এখানে আমাকে রেডি করা হচ্ছে অ্যাডমিশনের প্রসেস করে, দেন আমাকে 5 তলাতে নিয়ে যাওয়া হলো। দেন আমাকে এই যে ড্রেস পরিয়ে দিয়ে প্রথমে হাতে ইঞ্জেকশনের পুরো লম্বা লিস্ট, এখানে ওখানে মানে কোথায় মানে বাদ দেয়নি কোথাও, প্রত্যেকটা জায়গাতে ইঞ্জেকশন দেওয়া কমপ্লিট, হাতে চ্যানেল করা কমপ্লিট। দেন আমাকে 2টো ঝুঁটি বেঁধে দিয়েছে, কারণ ঝুঁটি তো মাস্ট, এটা তো করতেই হবে। আর আমি ভাবলাম এটা একটা লাইফ টাইম মেমোরি, তো চলো কিছুটা পিকচার ক্লিক করে রাখি, এটা দেখবো। আর এই দিনটার কথা বারবার মনে করব যে কতটা স্পেশাল ছিল এই দিনটা, কতটা স্পেশাল। মানে টাইম হয়ে গেছে, এবার ওটিতে নিয়ে যাচ্ছে আমাকে, 4টে বাজতে যাই কমপ্লিট। ফটাফট পায়ে ইঞ্জেকশান, হাতে ইঞ্জেকশান, এখানে ভরে দিল ইঞ্জেকশান দিয়ে পুরো। এবার ফাইনাল টাইম, নিচে যাই, সবাই আছে, সেকেন্ড ফ্লোরে হবে, আমি এখন 5th ফ্লোরে আছি। এবার আমাকে সিস্টাররা বললো, দিদি তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো, আর দেন ফটাফট যে যা ছিল করার ওরা করে ফেললো। আমাকে মাস্ক পরাতে হতো, তারপরে চুলটাকে ঢেকে নিতে হতো, সব কিছু ওরা করে দিল একটা করে। আর নিচে আমাকে এখন 2nd ফ্লোরে নিয়ে যাওয়া হচ্ছে। দেন এক করে ওখানে সবাই ওয়েট করছে, আমার মারা, আমার শ্বশুর শাশুড়ি, মা বাবা, ও আমার দাদা, আমার ভাই বুনু সবাই। আর দেখতেই পাচ্ছ লালবাতি জ্বলে গেছে, আর ভিতরে হচ্ছে আমার ওটি। আর ফাইনালি সেই টাইম আমি পুচকুকে দেখে নিয়েছি, আর বাইরে সবার জন্য নিয়ে আসা হচ্ছে। আর ওয়েলকাম জুনিয়র, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড। আর থ্যাংক ইউ সো মাচ, ভগবানকে অনেক ধন্যবাদ। ভিতরে তো আমি ভীষণ খুশি। আর এখানে বাইরে সবাই, আমার ভাই চকলেট নিয়ে এসেছিল, ফুল নিয়ে এসেছিল, তো সবাই এখানে একে অপরকে চকলেট খাইয়ে মিষ্টি মুখ করছে। আর এই যে আমার ভাই একটা ছিল, ওটা আমার দাদা, এই যে বাবা মা, এই যে আমার শ্বশুর শাশুড়ি। বলো তুমি আনন্দ, কতটা আনন্দ তোমার? बहुत आनंद, खुश है, बहुत खुश है। मैं दादी हूँ तो দেখো চোখ খুলে রেখেছে। তো আমাকে বেডে দিয়ে দেওয়া হয়েছে, আর এখন প্রায় বাজে রাত 10:30। আমি জানি না কেন এত বড় একটা ওটির পরেও ভীষণ একটা অবাক করা কাণ্ড আমার সাথে ঘটেছে, জানি না, হয়তো খুব বেশি খুশি ছিলাম, ওই জন্যই হয়তো এটা হয়েছে আমার সাথে। আমার না কিছুতেই ঘুম আসেনি, প্রায় রাত, আমার ওটি হয়েছে 4:30 নাগাদ, আর আমি ঘুমিয়েছি হচ্ছে রাত 2টো নাগাদ। আর বাড়িতে ভিডিও কলও করে ফেলেছিলাম রাত 10:30 11টায়। ওরা তো দেখে অবাক যে আমি কিভাবে মানে এতটা শক্তিশালী। সো অ্যাজ এ মম আমার ফার্স্ট মর্নিং, নেক্সট ডে। তো তোমাদেরকে যেটা বললাম যে রাত 2টোর সময় আমি ঘুমিয়েছি, ঘুম আসছিল না। আর সিস্টাররাও খুবই অবাক হচ্ছিল যে এত অ্যান্টিবায়োটিক প্লাস এর মানে ওটি হওয়ার পরে, বিশেষ করে সিজার হওয়ার পরে তো ঘুমের ভীষণ দরকার। আর ঘুম আসেও, এটা স্বাভাবিক ন্যাচারাল জিনিস, বাট আমার কেন আসেনি আমি জানি না কেন। বাড়ির লোকও ভীষণ মানে হচ্ছিলো, ভয় পাচ্ছিলো যে ঘুম কেন আসছে না।
তো ঠিক আছে, তো সকালে কিছুতে ঘুম ভাঙছিল না যেহেতু রাত 2টোর সময় ঘুমিয়েছি, বাট হসপিটালের তো একটা রুলস আছে, ওরা আমাকে সকালে 6:30তেই তুলে দিয়েছে, তুলে ফ্রেশ ট্রেশ করে দিল। দেন বেড থেকে উঠতে তো একটু অসুবিধা হচ্ছিল। পুরো এই সেকশানের একটা ভিডিও আমি তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সের একটা জার্নি মানে শেয়ার করব একটা ভিডিওর মাধ্যমে, যে কীরকম আমার মধ্যে দিয়ে এই দিনটা গেছে আর কি। পুরো প্রেগনেন্সির জার্নিটা কেমন ছিল প্লাস ওই দিনটা কেমন ছিল পুরোটাই তোমাদের সাথে একটা ভিডিওতে আমি আলাদাভাবে শেয়ার করব। তো আমাকে সকালে প্রায় আমি 10টা-12টা অবধি মানে 10টা-11টা অবধি বেড থেকে কিছুতেই উঠতে পারছিলাম না, কিন্তু না আমি মনে মনে ভীষণ মনটাকে শক্ত করলাম আর বললাম যে না, আমি যত তাড়াতাড়ি উঠতে পারবো বেড থেকে তত আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তো আমি একদম 12-13 ঘন্টার মধ্যেই আমি বেড থেকে উঠে গেছি, আর সেটা দেখে আমার বাড়ির লোক আর সিস্টাররাও ভীষণ খুশি হয়েছিল। বাজে 1:45, লাঞ্চ দিচ্ছে আমাদেরকে। ব্রেকফাস্টে কী দিয়েছিল তোমরা তো দেখেইছিলে, আর এর মাঝখানে বাবা আর ও এসেছিলো আমার সাথে দেখা করতে, চলে গেছে দেখা করে। এখানে একটা কেক দিয়ে গেছে। এই আইএলএস হসপিটালে একটা ইয়ে আছে যে মানে যাদের বেবি হয় তো মাকে একটা কেক কাটাই, তখন কাটবো না, সন্ধ্যাবেলা সবাই দেখা করতে আসবে তখন কাটবো। বাকি চলো এখন লাঞ্চটা নিয়ে, লাঞ্চে কী আছে তোমাদেরকে দেখি। বাকি আমি এখন ভালোই আছি, একটু একটু এদিক ওদিক প্রবলেম ছাড়া বিন্দাস। চল খাওয়া যাক, দেখি কী দিয়েছে খাবার। তো এখানে আমাকে এগুলোই দেওয়া হয়েছিল। আমার দুপুরের পর থেকে নর্মাল ডায়েট হয়ে গেছিলো, সো ডাল, স্যালাড, দই, ডিম, ছানার কোপ্তা এসব দেওয়া হয়েছিল, আর বেশ ভালো ছিল খাবার দাবার। আমি বেশ খাচ্ছিলাম এনজয় করে আর কি, ফুডি হলে যা হয় আর কি। দেন খাওয়ার পরে তো 2টো ওষুধ চলছিল বেশ লাগাতার, অনেক দিন ধরেই এখন চলবে। সেটা হচ্ছে ওই যে কী যেন প্যারাসিটামল 1000 পাওয়ারের আই থিঙ্ক, আর একটা অ্যান্টিবায়োটিক। তো এই খাওয়া দাওয়া কমপ্লিট করে শুলাম, একটু ভাবছি 1-2 ঘন্টা ঘুমিয়ে যাই, তো ওকেও নিয়ে আসবে। আর বাবারা এসে ওকে তো দেখে গেল, কিন্তু বাকি থেকে আমি ওই একটা ভোরে নিয়ে গেছিলাম, তো ওকে দেখিয়েছে তো ঠিক আমার মনেই পড়ছে না, দেখি কখন নিয়ে আসে ওকে। আর তারপর তো বাবা মা সবাই আবার আসবে 4টে, তো তাদের কেকও তো রয়ে গেছে এখানে। 11 का भी अभी तक कुछ भी नहीं लाया है, कुछ भी नहीं लाया। কেকটা কাটবো, फार्मेसी में कौन गया है पता नहीं, कोई भी नहीं जा रहे। সে বাজে সবাই দেখা করতে চলে এসেছি, চলো এবার আমরা সবাই মিলে কেকটা কেটে নিই খুব আনন্দ করে। ফিফুরে ফর নিউ বিগিনিং অফ দ্য লাইফ, আমাদের জুনিয়র আমাদের মধ্যে আছে, এর থেকে আনন্দের আর কি হতে পারে। সো আমরা খুব 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 খুশি, উই আর ম্যারিড, আমরা মমি ড্যাডি হয়ে গেছি, নিউ মমি ড্যাডি, ফিঙ্গার ক্রস। তো চলো কেকটা কাটি। কেকটা তো বললামই তোমাদেরকে হসপিটাল থেকেই দিয়েছিল। আমরা ভীষণ খুশি আর ভীষণ আনন্দের সাথে কেক কাটিং করছি। আমাদের নতুন ট্রাভেল পার্টনার আমাদের মধ্যে আছে, যার সাথে আমরা অনেক 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 ঘুরে বেড়াবো। তোমরা তো খুব ভালো করেই জানো আমরা ঘুরতে ভীষণ ভালোবাসি, আর আমাদের লিটিল ওয়ানও ভীষণ ভালোবাসবে ঘুরতে, কারণ আমি প্রেগনেন্সির জার্নিতে ওকে নিয়ে খুব ঘুরে বেরিয়েছি, আর ও ভীষণ অ্যাক্টিভ থাকতো। আমি যখন ঘুরতে যেতাম ভীষণ কিক মারতো, তো তার সাথে বোঝাই যায় যে ও আমাদের মতোই ভীষণ ট্রাভেল লাভার হবে আর কি। তো থ্যাঙ্কস গড। ওরা এসেছিল দেখা করতে, সবাই 2 ঘন্টা থাকলো, দিন চলে গেল। আমি খাবো। তোমরা তো দেখলেই বাড়ির সবাই দেখা করতে এসেছিলো, দেখা হলো, অনেকক্ষণ গল্প হলো, কেক কাটিং হলো, খাওয়া দাওয়া হলো। দেন ওরা চলে যাওয়ার পর এখানে এসেছিলো সন্ধ্যেবেলার স্ন্যাক্সের স্যুপ আর স্যান্ডউইচ, যেটা আমি খুব তাড়াতাড়ি করে খাচ্ছি, কারণ আমি জুনিয়রকে দেখতে যাব। জুনিয়র 3rd ফ্লোরে আছে আর আমি 5th ফ্লোরে আছি। তো ভীষণ এক্সাইটেড, কারণ আমি ওকে কালকে ভালো করে দেখিনি ওটিতে, আমি একটা ঘোরের মধ্যে ছিলাম 3-3টে ইঞ্জেকশান খেয়ে। ওকে দেখিয়েছে, ওর মুখটাই আমি ভুলে গেছি। তো আমি তাড়াতাড়ি করে খাচ্ছি। এখন এখানে হুইল চেয়ার আসবে আর আমাকে উপরে নিয়ে জুনিয়রের কাছে 3rd ফ্লোরে নিয়ে যাবে।
দেন ওখান থেকে এসে এটা ছিল রাত্রের ডিনার, একটা পাঁপড়ের সবজি ছিল, ডাল ছিল, পাঁপড় ছিল, সয়াবিন ছিল, সব কিছু দিয়ে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, এবার শুয়ে পড়বো। তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, মানে হসপিটালে আজকে আমার 3 দিন হলো আমি হসপিটালে আছি। তো সকাল সকাল আজকেও ওরা তুলে দিয়েছে, ওদের তো রেগুলার এটাই রুলস, সকালবেলা উঠিয়ে রাতে ঘুম হোক না হোক ওরা তুলে দেবেই সকালবেলা। তো একদম 6:30তে তুলে আমাকে চেঞ্জ ফেঞ্জ করিয়ে দিয়ে ফ্রেশ করিয়ে নিয়ে পুরো চুল টুল বেঁধে দিয়েছে। দেন এখানে চা এসছে, আমি ফটাফট চা খেয়ে নিচ্ছি। খেয়ে তারপরে ব্রেকফাস্ট এসেছিলো, ব্রেকফাস্ট করেছিলাম। দেন ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে ওরা আবার স্যান্ডউইচ দেয় আর মৌসম্বির জুস দেয়, তো আমি আবার সেটাও এখানে খেয়ে নিচ্ছি। আর মানে মানে একটা খাবার মানে ই হতে না হতে আরেকটা খাবার, ভীষণ খাওয়া নষ্ট হয়েছে আর কি, মানে অত খাওয়া যায় না কি যতই ফুডি হও অত খাওয়া যায় না। তারপরে হচ্ছে কারণ দুপুরের খাবার হজম হতে না হতেই দেন বিকেলবেলা চা, আবার বিকেলবেলা চা বিস্কুট করতে না হতেই আবার হচ্ছে স্যুপ আর স্যান্ডউইচ চলে আসে। তো এই যে এখানেও স্যুপ চলে এসছে আর আবার টোস্ট চলে এসছে সস দিয়ে। তো এগুলো খেয়ে নিচ্ছি আমি, আর এরপরে না আর কিছু সেরকম শ্যুট করা হয়নি। কি বলে তারপরে আবার নেক্সট ডে হয়ে গেছিলো। আর এগুলো সব কিছুর পিছনে একটা কারণ আছে। আজকে হচ্ছে 24 তারিখ, সকালবেলার ভিউটা ঠিক বাইরের এরকম ছিল, ভীষণ 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 কুয়াশা পড়েছিল সেদিন, আর খুব ঠান্ডা করেছিল। আর ভীষণ মনও খারাপ ছিল, কারণ সব কিছু তোমরা আস্তে আস্তে জানতে পারবে। মন এত ভালো থাকার মধ্যেও মন খারাপের কারণ। তো আজকে আমার হসপিটালে 4 দিন, আর হসপিটালে থাকার একদম অভ্যেস নাই যেহেতু, তো খুবই প্রবলেম হচ্ছিলো। ভেবেছিলাম 3 দিনের দিন ছেড়ে দিবে, বাট আমি 5 দিনের দিন বাড়িতে এসেছিলাম। সেটার পিছনেও একটা কারণ ছিল, আর সব কিছুর পিছনেই একটা কারণ আছে। অনেক আনন্দের মধ্যেও অনেক মানে দিনগুলো কেটেছে আর কি, অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে। তো সব কিছু তোমরা নেক্সট ভ্লগে জানতে পারবে কি হয়েছিল না হয়েছিল। বাকি আজকের মতন এই ভ্লগটাকে, এই আমার বেবির বার্থ ভ্লগটাকে এখানেই এন্ড করছি। আই হোপ তোমরা এত দূর অবধি দেখেছো, যদি দেখে থাকো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। খুব ভালো থেকো সবাই, খুবই ভালো থেকো, আর আমার জুনিয়রকে ভীষণ 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 আশীর্বাদ করো যাতে ও খুব ভালো হয় আর অনেক বড় হয় আর খুব ভালো থাকে। বাই বাই গাইস।